কিন্তু সারাদিন থেকে শুনছি 10 মাস 10 দিন পরে গর্ভ থেকে আসে, তুমি তো 7.5 মাসে কাটে নিয়ে এসছো। এজন্য এটা অসুস্থ, রোগা, শোকা, মরা, নাকে দিয়ে পয়লা পরে, কিছু হইবার আগেই ঠান্ডা লাগে। সিজারও আল্লাহর সাথে একটা মানে আল্লাহর উপরে একিন নাই যে এটার একটা আলামত সিজার করা। এটা কিটা করে না, এটাই তো কথা। আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কোন ব্যক্তিকে তার ক্ষমতার বেশি বোঝা চাপাইয়া দেন না। ঘোষণা কার? যেহেতু আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা বাচ্চা কনসেপ্ট করছে, বুঝা গেছে বাচ্চা প্রসব দেওয়ার ক্ষমতাও আল্লাহ তাকে দিছে। কিন্তু আপনি বলেন কি না, আমার মেয়ে আমার বউ উনি কি করতে পারবে না, প্রসব বেদনা সহ্য করতে পারবে না, তাইলে আপনি আল্লাহকে জালেম বললেন যে আল্লাহ আমার স্ত্রীকে, আমার মেয়েকে তার যে ক্ষমতা নাই সেটা চাপাই দিছে। মানে ডাইরেক্ট বলেন না আর কি, ঘুরে বলছে না রে, কিরে সৃষ্টি বাচ্চা দিছে কে? এটারে নরমালে দুনিয়াতে আনবে কে? আল্লাহ। হুজুর আমি তো দেখছি এটা উল্টে গেছে। এটা তুই দেখছ না, এটা হলো তোরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গোলাম বর্তমান আধুনিক বদ্দিন ডাক্তাররা কইছে, যারা হইলো কসাই। এরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে রিসার্চ করছে, ব্যথা উঠলেই চেকআপ মেশিনে ঢুকাই দিতে হবে। তো চেকআপ মেশিনে ঢুকাই দিত 7.5 মাস বয়সে, বাচ্চা দুনিয়াতে আসার কথা 9 মাস পরে, 10 মাস পরে, 11 মাস পরে। একটা বাচ্চা মায়ের পেটে 2 বছরও থাকতে পারে। ইমাম শাফেঈ তার মায়ের পেটে কয় বছর ছিল? 17 মাস, 2 বছর। তার মধ্যে 2 বছর, কারো 17 বছর, 2 মাস, 2 বছরটা হলো বেশি গ্রহণযোগ্য। 2 বছর মায়ের পেটে ছিল। যদি মায়ের পেটে বেশি থাকলে মারা যেত, তাহলে শাফেঈ মারা যেত। বেড়া মরে তো মরে নাই, বরং বিশ্ববিখ্যাত ইমাম হয়েছে। বুঝছো নি মুসলমান? কিচ্ছু জানে না, আগে তাড়াতাড়ি সিজারে লইয়া যান। সিজার একটা গজব। সিজার মুসলিম গণহত্যার একটা মাধ্যমের নাম। এই এনজিওরা এই সিজারকেও আমাদের ঘরে ঘরে পৌঁছায় দিছে। মহিলারা প্রেগনেন্ট হইলেই সাজছে, হ্যাঁ প্রতি মাসে চেক আপ করতে হবে, ওষুধ খাওয়াইতে হবে, ডাক্তার দেখাইতে হবে। আর ওই মহিলা তো ব্যাককল যাইতে থাকে, প্রতি মাসে যাওয়া শুরু করে। 7.5 মাস হইল বাচ্চা উল্টে গেছে, বাচ্চা কাইতে হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে, সব মিছা কথা। বাচ্চা উল্টে গেছে, 7.5 মাস হয়েছে। এটা দুনিয়াতে আসবো 9.5 মাসে আল্লাহ নির্ধারণ করে রেখেছে। তো 7.5 মাসে তো উল্টে থাকবোই। বুঝলেন? মনে করেন আগামীকালকে রাত 11টায় বাচ্চা দুনিয়াতে আসার টাইম রব্বুল আলামিনের সিদ্ধান্ত। আপনি আজকে নিয়ে ঢুকাই দিচ্ছেন ওই সদর হসপিটালে চেকআপ মেশিনে, সেখানে দেখছে কাটিয়ে রয়েছে। তো এটা তো কাটিয়ে থাকবো আরো 24 ঘন্টা পরে দুনিয়াতে আসবো। যখন তার দুনিয়াতে আসার টাইম হবো, রব্বুল আলামিন তাকে পজিশনে আনবো। বাউরে আমি সাদা সিধা মোল্লা, আমার ভিতরে পেশগোস নাই। আমি রব্বুল আলামিনে বিশ্বাস করি, কোন ডাইন বাম বুঝতে আমি রাজি না। আল্লাহ বলছে বাচ্চা দেওয়ার মালিকও তিনি, বাচ্চা খালাস করারও তিনি মালিক।